ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড আমরা কিভাবে করব। তো তোমরা যদি ভাবছো যে আমরা এতদিন ধরে ভিডিও আপলোড করছি ফেসবুকের মধ্যে কিন্তু কোনো রকমে আমাদের গ্রোথ হচ্ছে না, তো আমি বলবো যে তোমরা এক প্রকারের ভুল নিয়মে ভিডিও আপলোড করছো। তো সঠিক নিয়মে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে তার সাথে সাথে ফেসবুকের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে, তো সেগুলোও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করি। এখান থেকে কিন্তু আমি ফেসবুক অন করে নিয়েছি। ফেসবুক অন করার পর তোমাদের যে ওপরে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন, তো প্লাস আইকনে টাচ করবে। তারপরে ওপরে দেখতে পাচ্ছ যে পোস্ট, তো পোস্ট এখানে টাচ করার পর নিচে থেকে দেখতে পাচ্ছ যে ফটো অ্যান্ড ভিডিও। তো ফটো অ্যান্ড ভিডিও আমরা কিন্তু সিম্পল এখানে টাচ করে নেবো। এখানে টাচ করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ধরনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমাদের এখান থেকে রিলস বা ভিডিও তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। তারপর কিন্তু যে সে সামথিং অ্যাবাউট দিস ইজ ভিডিও, এটা হচ্ছে তোমার ওপরে যে লেখা আছে এটা হচ্ছে তোমাদের ডিসক্রিপশন। তো এখান থেকে তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশন অ্যাড করতে পারো। তো ডিসক্রিপশন আমার অলরেডি এখানে লেখা আছে, তাই আমি এখান থেকে কি করব যে এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে একটা পেজ দেবো। পেজ দেওয়ার পর এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করব। তো এখানে হ্যাশট্যাগ আমি দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর তোমরা কিন্তু নিজেদের মতো এখান থেকে যেই ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ তোমরা এখান থেকে ইউজ করতে পারো। যেমন এটা আমি দেখাচ্ছি যে ভিডিও, যে এটা আমার সাবস্ক্রিপশন ভিডিও। তো সাবস্ক্রিপশন সেট আপের জন্য ফেসবুকের মধ্যে একটা ভিডিও, তো এখান থেকে আমি দিয়ে দিলাম যেমন ফেসবুক সাবস্ক্রিপশন, তারপর ফেসবুক পেজ, মানে বিভিন্ন রকমের তোমরা কিন্তু হ্যাশট্যাগ এখান থেকে ইউজ করতে পারো। তো তোমাদের যেই ক্যাটাগরির ভিডিও হোক না কেন তোমরা কিন্তু নিজেদের মতো তোমাদের হ্যাশট্যাগ কিন্তু নিজেদের মতো ইউজ করতে পারো। তো এখান থেকে টাইটেল আর ডিসক্রিপশন তার সাথে সাথে কিন্তু হ্যাশট্যাগ আমরা ইউজ করে নিয়েছি। এবার কি করব, এখানে থার্ড আমাদের হচ্ছে এবার থাম্বনেল। তো থাম্বনেল কি করব, যে এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা টাচ করব। এখান থেকে টাচ করার পর তোমাদের মনে করলে কিন্তু তোমরা এই ভিডিও থেকে ক্লিপ করে কিন্তু থাম্বনেল তোমরা ইউজ করতে পারো। এবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার ভিডিও থেকে তোমরা এইরকমভাবে করে তোমাদের যেটা ভালো হয় সেটা করে কিন্তু তোমরা থাম্বনেল ইউজ করতে পারো। বা তোমরা যদি আগে থেকে থাম্বনেল তোমরা বানিয়ে রেখেছো তাহলে যে অ্যাড ফ্রম গ্যালারি আছে তোমরা সেখান থেকে টাচ করে এখান থেকে তোমাদের নিজেদের মতো থাম্বনেল কিন্তু চুজ করে নেবে। যেমন এই থাম্বনেলটা আমার আছে, তো এখান থেকে আমি থাম্বনেল ইউজ করে নিয়েছি। জাস্ট আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। তো এখান থেকে সেভ করে দিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে হু ক্যান সি দিস ইজ। তো এখান থেকে তোমাদের সবসময় এটাকে কিন্তু পাবলিক রাখতে হবে। তো অনেক সময় কিন্তু অনলি মি বা ফ্রেন্ড এরকম ধরনের হয়ে থাকে। তো তোমাদের যদি এটা হয়ে থাকে তো তোমরা কিন্তু এটাকে সিম্পল তোমরা পাবলিক করে নেবে। তারপরে আছে তোমাদেরকে এখানে শিডিউলিং অপশন। তোমরা চাইলে এখন ভিডিও আপলোড করে দিতে পারো। তোমরা যদি ভাবো যে আমরা এখন আপলোড করে দেবো তারপর রাতে কিন্তু সেটা পাবলিক হবে ভিডিও, তো তার সাথে সাথে কিন্তু তোমরা এটা করতে পারো। তো তার সাথে কি করবে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউলিংয়ে এখানে তোমরা টাচ করবে। তারপর শিডিউল ফর লেটার তোমাদের নিজেদের মতো এখানে ডেট ফিক্সড করে নেবে যে কোন ডেটে আমরা কিন্তু ভিডিওটা আপলোড করতে চাই, মানে পাবলিক করতে চাই। আপলোড তো আমি এখনই করে দেবো। তো তার সাথে সাথে এখানে তোমরা টাইমও সেট করে নিতে পারো। তো টাইম সেট করে নেওয়ার পর এখানে কি করবে, যে ওকে করে দিতে পারো। আর তোমরা যদি রিসেন্টলি মানে এখনই পোস্ট করতে চাও, যে পোস্ট নাও আছে তোমরা কিন্তু সেখান থেকে তোমরা পোস্ট নাও করতে পারো, এটা তোমাদের মতো ব্যাপার। তো এখান থেকে তারপর বলেছে যে অ্যাড এ পোল। তো তোমরা এখান থেকে কিন্তু অডিয়েন্সের কাছে পোল সিস্টেম করতে পারো, যে কোশ্চেন করে হ্যাঁ না করে তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে আছে, তোমরা এখান থেকে কিন্তু পোল সিস্টেম করে কোশ্চেন করতে পারো। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছে যে শেয়ার অন ইউর স্টোরি। ঠিক আছে, তোমাদের যে ভিডিও তোমরা এখনই আপলোড করছো সেই ভিডিও কিন্তু অটোমেটিকলি তোমাদের কিন্তু স্টোরিতে অ্যাড হয়ে যাবে। এটা যদি তোমাদের অন থাকে তো আমি তোমাদেরকে প্রেফার করবো যে এটা সবসময় অফ করে রাখার জন্য। কারণ কি হয় যে রিচ একটু ডাউন হয়ে যায়, এটা যদি অন করে রাখা যায় তো মানে তোমরা যে ভিডিও আপলোড করছো সেটা কিন্তু অটোমেটিকলি স্টোরিতে অ্যাড হয়ে যায়। আমি বলবো যে এটা সবসময় অফ করে রাখার জন্য বেটার হবে। তো তারপর আছে তোমাদের লোকেশন। তোমরা যেইখান থেকে ভিডিও আপলোড করছো সেইখানে লোকেশন কিন্তু তোমরা অ্যাড করতে পারো। যেখান থেকে আমার এখান থেকে যেমন এটা আমার সিটি যেমন সাঁইথিয়া, তেমন আমি এখান থেকে সাঁইথিয়া করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে সাঁইথিয়া সিটি বা সাঁইথিয়া শহর। তো এখান থেকে কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারি। তোমরা চাইলে নিজেদের সিটিও এখান থেকে অ্যাড করতে পারো। তারপর এখানে বলেছে অ্যাড এআই লেভেল। ঠিক আছে, যে তোমরা যদি তোমাদের ভিডিওতে কোনো রকমের এআই ইউজ করে থাকো তাহলে যে তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে অন করে দেবে, আর যদি কোনো রকমের এআই ইউজ না করেছো তাহলে এখান থেকে অফ করে দেবে। তো তারপর আছে তোমাদের এখানে অ্যাড টু প্লেলিস্ট। তো প্লেলিস্ট হচ্ছে, তো তোমাদের যদি প্লেলিস্ট না বানাতে পারো ঠিক এখানে টাচ করার পর ক্রিয়েট এ প্লেলিস্ট আছে, তো সেখান থেকে তোমরা কিন্তু প্লেলিস্ট অ্যাড করতে পারো। যে প্লেলিস্ট কিভাবে ব্যবহার করবে, যে পার্ট 1 পার্ট 2 যেমনভাবে ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু প্লেলিস্টের সঙ্গে অ্যাড করার জন্য এটা কিন্তু ব্যবহার করতে হয়। তো তারপর আছে এখান থেকে বুস্ট পোস্ট। তোমরা যদি টাকা দিয়ে কিন্তু এখান থেকে তোমাদের ভিডিও বা মানে ফটো তোমরা কিন্তু এখান থেকে বুস্ট করতে পারো। তারপর এখানে যে ক্লোজ অপশন আছে এটা অন বা অফ তোমাদের মতো এটা রেখে দিতে পারো। তো তারপর আছে এখানে এরার মানি। তো এখান থেকে তোমাদের প্রোডাক্ট
ডাইরেক্ট কিন্তু এখান থেকে তোমরা প্রমোট করতে পারো। তো এই যে অপশনটা দেখাচ্ছে, তারপর নিচেতে তোমাদের দেখাচ্ছে যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইনভাইট কোলাবোরেশন। তো তোমরা কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করার পর কিন্তু কোল্যাব করতে পারো। যেমন এখানে দেখাচ্ছে তোমাদের যদি এখানে টাচ করো, তো এখান থেকে যার সাথে কোল্যাব করবে তার আইডি বা ইউআরএল তোমরা যদি এখানে মানে লিঙ্ক যদি এখানে দিয়ে দাও, তাহলে কিন্তু তার সাথে কিন্তু এখানে কোল্যাব করতে পারবে। যেমন আমার নাম যদি এখানে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার আইডি চলে আসবে, তো তার সাথে কিন্তু কোলাবোরেশন তোমরা করতে পারো। তারপর এখানে তোমাদের নিচেতে দেখাচ্ছে শেয়ার টু গ্রুপ। তো তোমরা এই যে ভিডিও কিন্তু গ্রুপের মধ্যে 3-4টে গ্রুপ তোমরা কিন্তু অ্যাড করতে পারো বা শেয়ার করতে পারো। তো তারপর যখন এটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের থাম্বনেল কমপ্লিট হয়ে গেছে, হ্যাশট্যাগ কমপ্লিট হয়ে গেছে, ডিসক্রিপশন কমপ্লিট হয়ে গেছে, টাইটেল কমপ্লিট হয়ে গেছে, তো এখানে যে পাবলিক আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সব রকম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এই যে নিচেতে আছে তোমাদের শেয়ার নাও, তো তারপর কিন্তু তোমরা শেয়ার নাও করে দেবে। ফেসবুকের মধ্যে এই হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা। তো এইগুলো যদি আমরা ব্যবহার না করি, তাহলে ফেসবুক জানতেই পারবে না যে আমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছি বা আমাদের ভিডিও কোন কোন মানুষের কাছে পৌঁছানো দরকার। ধরো আমার ভিডিও যদি কোনো কমেডিয়ান মানুষ যদি কমেডি ভিডিও দেখে, তাদের কাছে যদি চলে যায়, তাহলে কি হবে, আমার ভিডিও দেখবে, তারা স্কিপ করে চলে যাবে। ঠিক তোমাদের মতো যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, সেই ক্যাটাগরি কিন্তু সঠিক নিয়মে তোমরা এই যে অপশনগুলো দেওয়া আছে ফেসবুকের মধ্যে চেষ্টা করবে করার। তো তাহলে কি হবে যে একটা দুটো না হলে কিন্তু পরপর তোমাদের কোনো সময় কিন্তু 10টা ভিডিও করার পরই কিন্তু একটা ভাইরাল হতে পারে। ঠিক আছে, বলছি না যে এটা করার পর তোমাদের প্রত্যেক ভিডিও ভাইরাল হবে, এটা কখনোই হয় না। তো তোমাদের চান্স অনেকটাই বেড়ে যায় যে মানে তোমাদের ভিডিও কোন কোন মানুষের কাছে ফেসবুক প্রমোট করবে। তো তার জন্য তো অবশ্যই আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।